আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর আহ, গণিত বইয়ের প্রথম অধ্যায়। গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নাম হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। ওই অধ্যায়ের আজকে হলো পার্ট 2। আমরা ইতিপূর্বে পার্ট 1 আপলোড দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখবা। ওই ভিডিওর লিঙ্ক আমরা প্লে লিস্টে দিয়ে দেবো, আর কি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লে লিস্টের লিঙ্ক। আমরা একটু চেক করে দেখে নিবা। তারপরে আমরা আজকের পর্বটা শুরু করি। আজকের পর্বে আলোচনা করা হবে এই দুটো টপিক নিয়ে, ঠিক আছে? এই দুটো টপিক, তাহলে প্রথম টপিক কি? প্রথম টপিক হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এটা হলো তোমাদের পাঠ্য বইয়ে আছে 1.3, ঠিক আছে? আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেখি আমি তোমাদের পাঠ্য বই কি বলা হয়েছে। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মের পর নিয়মের পর পর এভাবে সাজানো হয়। এখানে বলা হয়েছে কি, আমরা যেমন ওই যে দেশীয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? দেশীয় সংখ্যা পদ্ধতিতে কি দেখছি, যে দেশীয় সংখ্যা পদ্ধতি দেখছি প্রথম প্রথম যেটা, ঠিক আছে? প্রথম পদটাকে কি বলা হয়? একক, ঠিক আছে? একক। দ্বিতীয়টাকে বলা হয় কি? দশক। দশক। তৃতীয়টাকে বলা হয় শতক, নাকি? শতক। চতুর্থটাকে বলা হয় কি? চতুর্থটাকে বলা হয় একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? হাজার। পঞ্চমটাকে বলা হয় অযুত, নাকি? অযুত। অযুত। ষষ্ঠকে বলা হয় ষষ্ঠতম পদ, ঠিক আছে? ষষ্ঠতম পদটাকে বলা হয় হাজার। অযুত লক্ষ, ঠিক আছে? লক্ষ। তারপরে আছে সপ্তম। সপ্তমী কি বলা হয়? সপ্তমীকে বলা হয় নিযুত। নিযুত। তারপরে অষ্টমটা হলো কি? কোটি। কোটি, ঠিক আছে? এরকম দেখছিলাম না আমাদের দেশীয় সংখ্যা গণনা পদ্ধতিতে। কিন্তু আমাদের আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতিতে কিন্তু এর থেকে ব্যতিক্রম। আমরা দেশীয় সংখ্যা গণনা পদ্ধতিতে আরেকটু বেশি লক্ষ্য করি। এই যে আমরা অষ্টম পদের বা এর থেকে বেশি পদের আমরা একটা সংখ্যা নিই, ঠিক আছে? নিলাম 5, 6, 7, 9, ঠিক আছে? তারপর নিলাম 7, 5, 6, 5, এটা নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলি কি? একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে এখানে কত? 5,67,লক্ষ 97,হাজার কত? 565, নাকি? আমরা এভাবে পড়ছি না? এটা হলো কিসের ক্ষেত্রে? আমাদের দেশীয় সংখ্যা গঠন পদ্ধতির ক্ষেত্রে। কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতির ক্ষেত্রে কি? এটা আরেক রকম। আন্তর্জাতিক গণনা পদ্ধতির ক্ষেত্রে এটা আরেক রকম। কিরকম? আমরা যেমন এখানে দুইটা, কি যে প্রথম তিনটার পরে দুইটা দুইটা পরে কমা দিছি না? ওই জায়গায় তোমার প্রথম তিনটা পরে তারপর আবার তিনটার পর পর কমা দিবে। একটা কমা আরেকটা কমা, যদি এখানে তিনটা থাকে তাহলে তখন, ঠিক আছে? এই তিনটা আমাদের আমাদের দেশীয় পদ্ধতিতে কি করে? প্রথম তিনটার পরে কমা দেয়, তারপর দুইটা দুইটার পরে কমা দেয়। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে দেয়? তিনটা পরপর কিন্তু কমা দেয়। তিনটা প্রতি ক্ষেত্রে কিন্তু তিনটা পরপর কমা দেয়, তিনটা অঙ্ক পরপরই কমা দেয়। তাহলে আমাদের যদি দেশীয় পদ্ধতি চিন্তা করি তাহলে এখানে আসে কত? 35,67,97,565, নাকি? আর আমরা যদি এটাকে ইয়ের ক্ষেত্রে, কি আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে চাই, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে গেলে আসে কত? এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে গেলে এটা আসে, এই যে এটা কিন্তু একক থাকবে, ঠিক আছে? এটাকে বলা হবে একক, ঠিক আছে? এটা এককই বলা হবে। এটা হবে দশক, ঠিক আছে? দশক। দশক। এটাও কিন্তু শতক। এটা হবে কি? শতক। শতক। তারপরে যে সাত আছে না, এই সাত, এই সাতকে কি বলা হবে? সাত মিলিয়ে এই যে কমার আগ পর্যন্ত এই তিনটা সংখ্যাকে মিলিয়ে কি বলা হবে? হাজার, ঠিক আছে? হাজার। এই যে সাত সহকারে যে
300 কত হয়নি 797 আছে না? 797 তিন বলা হবে কি 797,000, ঠিক আছে? এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে, ঠিক আছে? মনে রাখবা, আবার গুলিয়ে ফেলো না, ঠিক আছে? তারপরে হাজার পরে আছে কি মিলিয়নের ঘর, ঠিক আছে? মিলিয়নের ঘর আছে। তারপরে এই যে তিনটা, এই তিনটা হবে কি মিলিয়ন, যে কত 356, ঠিক আছে? 356 মিলিয়ন, ঠিক আছে? মিলিয়ন, মিলিয়ন। তারপরে মিলিয়নের পর আছে কি বিলিয়ন। তারপর আবার তিনটা দেবে, ঠিক আছে? 4, 5, 6, এখানে কম হবে, দিলাম, ঠিক আছে? এই চারটা মিলে কিন্তু আবার কি এই তিনটা মিলে কি বিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে? বিলিয়ন, বিলিয়ন। আমি তোমাকে বলি যে এই তিনটা আছে না প্রথমে যে একেবারে বাম পাশে, এই তিনটা কিন্তু আমাদের দেশীয় সংখ্যার রীতির মতো, সংখ্যা পদ্ধতির মতোই, দেশীয় সংখ্যা গণনা পদ্ধতির মতো, কিন্তু তারপর থেকে কিন্তু শুরু হয়েছে আন্তর্জাতিক। আমরা কিন্তু এই পর্যন্ত আমরা আমাদের দেশীয় ভাবে কিন্তু বলি এই দুইটা পর্যন্ত বলি আমরা হাজার, ঠিক আছে? আমরা দুইটা পর্যন্ত বলি হাজার, কিন্তু আন্তর্জাতিক ভাবে এই যে 7 আছে না, এই তিনটা পর্যন্ত, ঠিক আছে? তিনটা পর্যন্ত পড়তে হবে হাজার। তারপর আমরা দুইটা পর্যন্ত দেশীয় ভাবে পড়ার পরে আমরা আবার দুইটা পর্যন্ত পড়ে কি লক্ষ, কিন্তু দুইটা পর্যন্ত লক্ষ না পড়ে তারপরে যে তিনটা আছে না, এই তিনটা পর্যন্ত পড়া হয় কি মিলিয়ন। যে হাজার তিনটার পরে তিনটা অঙ্ক পর্যন্ত বলা হয় কি মিলিয়ন। তারপরে তিনটার পর্যন্ত বলা হয় কি বিলিয়ন, ঠিক আছে? বিলিয়ন বলা হয়। তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় কি আন্তর্জাতিক ভাবে যদি আমি বলি, আন্তর্জাতিক ভাবে বললে এই সংখ্যাটা দাঁড়াবে 456 বিলিয়ন 356 মিলিয়ন, ঠিক আছে? 456 বিলিয়ন 356 মিলিয়ন 797,000, ঠিক আছে? 797,000 কত 556 নাকি 556। তাহলে যদি আমরা আরেকটা লিখি, আরেকটা সংখ্যা লিখি, একটা বড় সংখ্যা লিখি, 4, একটা বড় সংখ্যা লিখি, আমি মুছে ফেলি। তাহলে বোঝা গেছে আন্তর্জাতিক ভাবে কিভাবে করা হয়। এই যে একটা লিখলাম, 4, 5, ঠিক আছে? তারপরে এই লিখলাম, আরেকটা লিখলাম 6, ঠিক আছে? 6, 8, 9, 4, 7, 7, একটা সংখ্যা লিখলাম বড়। এখন তোমাকে বলা হলো এই সংখ্যাটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে, গণনা পদ্ধতিতে কমা বসাও, সংখ্যার ভিতরে কমা বসাও, এবং কি এই সংখ্যাটাকে কথায় লিখে দেখাও, বা এই সংখ্যাটা কত এরকম বলো, ঠিক আছে? এখন তুমি কি করবে, আগে কমা বসাবা। আগে কমা বসাবে কিভাবে, এই সংখ্যাটাকে উঠানোর পরে তুমি আন্তর্জাতিক ভাবে কমা বসানোর কি নিয়ম কি, প্রথম তিনটা আর কি প্রতি তিন অঙ্ক অন্তর অন্তর, প্রতিটা 3 অঙ্ক অন্তর অন্তর কিন্তু কমা দিতে হয়। এই যে প্রথমে এই 3টা 7, ঠিক আছে? এই এটা কমা দিলাম। আর তারপর আবার আছে এই 3টা অঙ্ক 8, 9, 4, তারপর আবার এই 3টা অঙ্ক, তাহলে আমরা এই 3 অঙ্ক পর পর কিন্তু কমা দিলাম, ঠিক আছে? তো এখন কমা দেওয়ার পরে এটাকে এখন কি বলবো, আমরা জানি এই 3টা পর্যন্ত কিন্তু শতক, একক, দশক, শতক, ঠিক আছে? তারপর এই 3টা নিয়ে কি হবে হাজার, এই 3টা নিয়ে হবে হাজার, আর এই 3টা নিয়ে হবে কি মিলিয়ন, ঠিক আছে? তাহলে সংখ্যাটা কি দাঁড়ায় যে 457,894,777, নাকি এরকমই তো? তারপরে তোমাকে দিল একটা সংখ্যা দিল, সংখ্যা দিল সংখ্যা দিল কলমটা বলতেছিল 5, 5, ঠিক আছে? 5, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? তারপরে 10, 11, 11, 12, ঠিক আছে? এরকম অনেকগুলো অঙ্ক সহকারে তো বড় একটা সংখ্যা দিল তোমাকে। এবার সংখ্যাটা দেওয়ার পরে কি বললো যে এটার ভিতরে কমা বসা। তুমি এখন কমাটা কিভাবে বসাবা, কমা বসাতে হলে আন্তর্জাতিক পদ্ধতিতে বলছে কি আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু উল্লেখ করছে, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বসাবো।
আন্তর্জাতিক পদ্ধতিতে বসানোর ক্ষেত্রে আমরা জানি কি নিয়ম জানি কি 3 ঘর অন্তর অন্তর, 3 ঘর বলতে 3টা অঙ্ক, ঠিক আছে, 3টা অঙ্ক অন্তর অন্তর বাম পাশ থেকে দিয়ে আসতে হয় কি কমা। তাহলে 3 ঘর, তাহলে 3 ঘর এই 1 2 3 এখানে কমা, আবার 1 2 3 এই কমা, আবার 1 2 3 এই কমা দিলাম, ঠিক আছে। এখন আন্তর্জাতিক পদ্ধতি হিসাব করতে গেলে এই যে এই সংখ্যাটা নিচের এই সংখ্যাটা কত হয় এটা আমরা বলবো। এই যে এই পর্যন্ত শতক, একক, দশক, শতক, তারপরে এই 3টা মিলে কি হাজার, তারপরে এই 3টা মিলে কি মিলিয়ন, এই 3টা মিলিয়ে বিলিয়ন। তোমাদের বইয়ের ভিতরে কিন্তু একটা ছক দেওয়া আছে, ওই ছকটা ফলো করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা এটা কি বলবো, এই পর্যন্ত বিলিয়ন আছে না, তাহলে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা হলো কত 556, ঠিক আছে। তার মানে 556 বিলিয়ন 789 মিলিয়ন 101,000, ঠিক আছে, 101,112, বুঝা গেছে, 101,112। তারপরে কিছু টেক্সট আছে তোমাদের বইয়ের ভিতরে, দেখি কি বলা হয়েছে ছকের পরে। একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা হয়। এই যে একক, দশক, শতক, আর দেশীয় ভাবে কিন্তু এরকম বলি একক, দশক, শতক, আর আন্তর্জাতিক ভাবেও কিন্তু প্রথমে 3টাকেই বলে একক, দশক, শতক। মানে আন্তর্জাতিক সাথে আমাদের দেশীয় সাথে এই 3টা মিল আছে, ঠিক আছে। আমাদের যে কথাও কিন্তু এভাবে পড়া হয়, আন্তর্জাতিক পড়লো যেরকম এই 3টার ক্ষেত্রে কিন্তু শুধু এই 3টার ক্ষেত্রে একবার বাম পাশে, ঠিক আছে। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, ডান দিকের ঘরটি, শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, শতকের ঘরের যে বাম দিকের ঘর আছে না এদিকে হাজারের, ঠিক আছে। তাহলে যে এই ঘরটা হয়েছে তোমাদের এর ভিতরে আছে 111 দিচ্ছে, ঠিক আছে, হাজারের জায়গায় 111 দিচ্ছে, আমাদের এখানে আছে কত 101 আছে, তার মানে 101,000, ঠিক আছে। তারপরে বলছে যে হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। হাজারের ঘর হলো আমাদের শতকের ঘরের পরে কিন্তু হাজারের ঘর, তাহলে হাজারের ঘরের সর্বোচ্চ অনূর্ধ্ব মানে কি সর্বোচ্চ তোমরা তিনটা অঙ্ক বসাতে পারবা, ঠিক আছে। তাহলে ওটার ভিতরে যে একটা এক্সাম্পল দিচ্ছে যে 111 বসেছে মানে 3টা এক বসিয়েছে, আমরা বসেছি কি 101, ঠিক আছে। তার মানে আমাদের সংখ্যাটা হলো কি 111, 101, ঠিক আছে, 101,000, বুঝা গেছে, 101,000। তারপরে হাজার পরে আছে কি, হাজার পরে আছে মিলিয়ন, ঠিক আছে, হাজার পরে যে মিলিয়ন না, মিলিয়নের ও কিন্তু সর্বোচ্চ তোমার 3টা সংখ্যা ব্যবহার করতে পারবা, 3টা অঙ্ক ব্যবহার করতে, অঙ্ক 3টা অঙ্ক ব্যবহার করতে পারবা, 3টা অঙ্কের বেশি কিন্তু ব্যবহার করতে পারবো না। কি হাজারের ঘরে হোক, সেটা হোক শতকের ঘরে হোক, বা তোমার কি বলে এটা এই মিলিয়নের ঘর হোক, বিলিয়নের ঘর হোক, আমাদের হাজার গেল, এবার হচ্ছে মিলিয়ন। মিলিয়নের এখানে যে এই 3টা অঙ্ক মিলে কোন সংখ্যা রয়েছে 789, মানে 789 মিলিয়ন। মিলিয়নের পরে বাম দিকে আছে কি বিলিয়ন, ঠিক আছে। তাহলে বিলিয়নের ঘরে কিন্তু সর্বোচ্চ 3টা, এই 3টা এখানে 111 দিচ্ছে মানে 3টা এক দিচ্ছে, আমরা এখানে দিচ্ছি কত 556, ঠিক আছে। তাহলে আমরা এটা কি বলতে পারি 556 বিলিয়ন 889 মিলিয়ন, ঠিক আছে, 101,112, ঠিক আছে। তারপরে যে তোমাদের এই যে দেখার ভিতরে কিন্তু এটাই বলছে। তারপরে একবার শেষে 2টা লাইন দিছে যে কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য এজন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমাদের দেশীয় গণনা পদ্ধতি কিন্তু প্রথমে 3 পর্যন্ত কিন্তু কমা দেয়, 3টা পরে কিন্তু কমা দেয়, কিন্তু 3টা পরে কমা দেওয়ার পরে কিন্তু তারপরে একটা করে কমা দেয়, ঠিক আছে, আর কি একটা না 2টা, ঠিক আছে, 2টা করে পরপর কমা দেয়, 2টা অঙ্ক অন্তর অন্তর কমা দেয়। কিন্তু আন্তর্জাতিক ভাবে কি সব সময় কিন্তু 3টা অঙ্ক, ঠিক আছে, 3টা অঙ্ক অন্তর অন্তর কমা দেয়, আমি দিছি এই যে 1 1 2, মানে এই 3টা অঙ্ক আছে না 1 2 3, এই 3টা অঙ্কের সামনে একটা কমা দিচ্ছে, আবার এই 3টা অঙ্কের সামনে একটা কমা দিচ্ছে, আবার এই 3টা অঙ্কের সামনে, ঠিক আছে, 3টা অঙ্ক পরপর কিন্তু কমা দেবা কি আন্তর্জাতিক নিয়মের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এক শেষ হলো টপিক আন্তর্জাতিক গণনা পদ্ধতি শেষ হলো, আমাদের টপিক 2 শেষ হলো, আর 1 শেষ হলো। আমাদের 2 নম্বর টপিক এখন আলোচনা করব। 2 নম্বর টপিক হলো দেশীয় ও আন্তর্জাতিক রীতির পারস্পরিক সম্পর্ক। আমরা ইতিপূর্বে কি 2টা রীতি সম্পর্কে জানছি, একটা হলো দেশীয় রীতি, আমাদের দেশীয় রীতি, আর একটা হলো কি আন্তর্জাতিক গণনা রীতি বা পদ্ধতি, ঠিক আছে। এখন এই 2টা পদ্ধতির ভিতরে কি অমিল আছে, মিল আছে, ঠিক আছে, এই সম্পর্ক তোমরা কিন্তু তোমাদের বইতে 5 পৃষ্ঠা একটা এরকম ছক দেখতে পাচ্ছ, আমাদের বোর্ডে আমি এটা আঁকছি ছকটা। এই ছকটা এখানে আমি এক্সপ্লেন করব। এই ছকে বোঝানো হয়েছে যে আমরা যে দেশীয় রীতিটা প্রথমে বলছিলাম, এটা হলো পার্ট 2 তে আমরা
বিস্তারিত আলোচনা করেছে দেশীয় রীতি সম্পর্কে, তোমরা দেখে আসবা। ঠিক আছে, ওই দেশীয় রীতিতে যে দেশীয় রীতির সাথে আর এই আমাদের আন্তর্জাতিক রীতির সাথে কিন্তু এই যে এই তিনটা অঙ্ক একেবারে ওই পাশে ডানে, ঠিক আছে, এই তিনটা অঙ্কের সাথে কিন্তু সাদৃশ্য আছে, একেবারে পুরোপুরি মিল। মানে এই একেবারে ডানে যে অঙ্কটাকে, ওটাকে আমাদের দেশীয় ভাবে বলা হয় কি একক, একক বলা হয়। আবার আন্তর্জাতিক বলা হয় ভাবে একক, ঠিক আছে। আবার দেশি ভাবে বলা হয় কি একক, ঠিক আছে। আবার তারপরে একটু বাম পাশে আছে যে কোনটা, আবার এক আছে না এখানে, এই ক্ষেত্রেও কিন্তু এটাকে বলা হয় কি দ্বিতীয় নম্বর, যেটা দ্বিতীয় অঙ্কটাকে বলা হয় কি আন্তর্জাতিক বলা হয় দশক, আর দেশীয় বলা হয় কি একক। তারপরটা তৃতীয় নম্বর এইটা অঙ্কটা, এটাকেও আন্তর্জাতিক বলা হয় কি শতক, আর দেশীয় ভাবে বলা হয় কি শতক। তাহলে এই তিনটা পুরোপুরি মিল। কিন্তু আমাদের হাজারের ক্ষেত্রে আমরা কিন্তু দেশীয় ভাবে কি বলি, অযুত আর হাজার মিলে কিন্তু আমরা হাজার বলি নাকি। কিন্তু এখানে কি কি করছে ওরা, আন্তর্জাতিক কিন্তু অযুত আর মিলে কিন্তু হাজার না, অযুত আর হাজার মিলে কিন্তু হাজার না। আন্তর্জাতিক ভাবে কিন্তু যে আমরা যেটাকে লক্ষ্য বলি না, ওই লক্ষ্য, অযুত আর হাজার, এই তিনটা ডিজিট মিলে, এই তিনটা অঙ্ক মিলে কিন্তু হাজার আন্তর্জাতিক ভাবে, ঠিক আছে। তারপর আমরা যেটাকে কোটি আর নিযুত বলি, ওই কোটি আর নিযুত আছে আরো আরো একটা অঙ্ক নিয়ে কিন্তু বিলিয়ন, আন্তর্জাতিকটা বিলিয়ন, ওই অঙ্কগুলোর থেকেও বেশি, আরো তিনটা অঙ্ক মিলিয়া বিলিয়ন। যেখানে একটা সংখ্যা, একটা দিচ্ছে সংখ্যা, এত বড় সংখ্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে আমরা কিভাবে আমরা দেশীয় ভাবে বলি, দেখি কি আছে, যে এক আছে তিনটা, তারপর আবার এক আছে তিনটা, তারপরে আবার এক আছে তিনটা, একটা দুইটা তিনটা, তারপরে এক আছে একটা দুইটা তিনটা, হ্যাঁ তিনটা, কয়টা, 2 3 4 5 6 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে 3 4 12। আচ্ছা, এখন এটাকে আমরা দেশীয় ভাবে সাজাই, দেশীয় ভাবে কমা টমা দিই, দেশীয় ভাবে একটু পড়ি, কথায় পড়ি, দেখি কি আছে। তাহলে আমাদের দেশীয় ভাবে নিয়ম অনুযায়ী কি আমরা বলছিলাম যে তিনটা, ঠিক আছে, তিনটা অঙ্ক পর একেবারে ডান থেকে তিনটা অঙ্ক পর কমা দিতে হয়। তারপরে প্রথমে তিনটা অঙ্ক পর কমা দেওয়ার পর সবগুলোতে দুইটা অঙ্ক পর পর কমা দিতে হয়। তাহলে এই কমা দিলাম, দুইটা অঙ্ক পর আবার দুইটা অঙ্ক পর কমা দিলাম, আর আবার দুইটা অঙ্ক পর কমা দিলাম, ঠিক আছে। তাহলে আবার এই আবার দুইটা অঙ্ক পর কমাতে হবে। এটা কি আমাদের দেশীয় রীতিতে আমি সাজাইছি, এবার আমরা দেশীয় রীতিতে পড়ি। তাহলে আমাদের পড়তে হলে আমাদের এত বড় সংখ্যাটা যদি অনেক সময় মিলিয়ে ফেলতে পারি, কিন্তু অনেক যদি আমরা ভুলে যাই বলতে অসুবিধা, আমরা এভাবে গুনে নিব একক, দশক, শতক, ঠিক আছে, হাজার, অযুত, ঠিক আছে, লক্ষ, নিযুত, কোটি, কোটি এই পর্যন্ত আছে কি কোটি। আমরা এরপরে কিন্তু কোটির পরে কিন্তু এভাবে দুইটা করে দিবা না, কোটির পরে কোটি আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত আছে নাকি কোটি, এই কোটির পরে তুমি আবার তিনটা দিবা, তিনটার পর দিবা, তিনটার পর কমা দিবা, ঠিক আছে। তাহলে এটা আসে কত, 11,111 কোটি। আমাদের এটা কিন্তু কি দেশীয় নিয়মে 11,111 কোটি, 11,11,111, এটা আমাদের দেশীয় নিয়মে আমি বললাম কথায় নাকি, কমা টমা দিয়ে প্রকাশ করলাম, বা এখানে কমা না দিয়েও বলতে পারো, কমা না দিলে চলবো। তাহলে আমাদের এই কমাগুলো এখন মুছে ফেলি, ঠিক আছে, মুছে আমরা এটাকে এখন আবার কি আন্তর্জাতিক ভাবে বলি। দেখি আন্তর্জাতিক ভাবে বললে এটা কি আসে, আন্তর্জাতিক ভাবে বললে আসে, যদি আমরা আন্তর্জাতিক ভাবে চিহ্নগুলো দিয়ে কি দিয়ে কমা দিই, তাহলে প্রতি 3 একক অন্তর অন্তর কমা দিতে নাকি, এই একটা দিলাম, এই যে এই তিনটা পরে দিলাম, আবার এই তিনটা পরে দিলাম, আবার এই তিনটা পরে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, একক, দশক, শতক, এই তিনটা মিলিয়ে হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে, এই তিনটা মিলিয়ে কি মিলিয়ন, এই তিনটা মিলিয়ে বিলিয়ন। তাহলে বিলিয়ন থেকে আমরা যদি পড়ি, কথায় পড়ি, কথায় পড়া 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111 আন্তর্জাতিক ভাবে কথায় বললে, ঠিক আছে। তাহলে আমাদের এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে। যদি তারপর যদি তোমাদের কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাহলে আমাদের এখানে কি বলেছে দেখি, লক্ষ্য করি, ঠিক আছে, মিলিয়নের ঘরের সর্বডানে 1 এর স্থানীয় মান 1 মিলিয়ন,
এই যে মিলিয়নের ঘর এটা, ঠিক আছে, এটা সর্বডানে আছে এটা। এটার যদি আন্তর্জাতিক ভাবে লক্ষ্য করি তাহলে এটা স্থানীয় মান আসে কত, 1 মিলিয়ন আসে নাকি। এটা স্থানীয় মান যে একক, দশক, শতক, ঠিক আছে, এই তিনটা মিলে হাজার, এই এইটা হলো মিলিয়নের ঘর, মানে সর্বডানে এটা কিন্তু মিলিয়ন আসে, ঠিক আছে, মিলিয়ন। তারপরে দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। আমরা যদি দেশীয় রীতিতে কল্পনা করি তাহলে আসে কিন্তু এটা কি নিযুতের ঘর। নিযুতের ঘর আসে কিভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে কি, এই যে একটা আসে কিন্তু দেশীয় ভাবে নিযুত, কিন্তু মিলিয়নের আর কি বা আন্তর্জাতিক ভাবে আসে কত, মিলিয়ন, বা এই যে নিযুত বা 10 লক্ষ, ঠিক আছে। আমরা যদি নিযুত পর্যন্ত যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত পর্যন্ত রাখি, তারপরে আমাদের এই সংখ্যাটা আসে কত, দেখো তো, যে সংখ্যাটা আসে কত, সংখ্যাটাকে আমরা কমা দিই, তাহলে আমাদের দেশীয় হবে, ঠিক আছে। দেশীয় হবে কমা দিয়ে প্রথম তিনটা পরে একটা কমা, তারপরে দুইটা পর, ঠিক আছে, দিলাম কমা। কমা দেওয়ার পরে তাহলে এটা আসছে কত, 11 লক্ষ 11,000। ঠিক তেমনি এখানে আসে কত, নিজেদের ঘরে আসে কত, 10 লক্ষ। এগুলো যদি সবগুলো শূন্য হয়, এক না হয়, যদি শূন্য শূন্য হয়, তাহলে আমাদের যেগুলো যদি আমরা শূন্য দিই সবগুলো, এগুলো যদি সবগুলো শূন্য দিই তাহলে আসবে কি, 10 লক্ষ। এখানে এটা বলা হয়েছে। তারপর হলো বিলিয়নের ঘরের সর্বডানে 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন। আর বিলিয়নের ক্ষেত্রে কিন্তু এই সর্বডানে আছে এই 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন আন্তর্জাতিক ভাবে, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরে 1 এর স্থানীয় মান 100 কোটি, ঠিক আছে, 100 কোটি আসে। এ পর্যন্ত আসে কত, 100 কোটি। লিখি এই পর্যন্ত লিখি, ঠিক আছে, এখান থেকে শুরু করে লিখি। এই যে এখানে এই 1, তারপর আছে এখানে আবার 3টা 1, 2, 3, ঠিক আছে, তারপর আছে এখানে 3টা 1, এই 3টা 1 লিখি, আবার এখানে আছে 3টা 1, 1, 2, 3, দেখলাম না। এখন এটাকে আমরা আমাদের দেশীয় ভাবেই করি, তাহলে 3 ঘর পর একটা, তারপর 2 ঘর পর, নাকি। তাহলে এখানে আসে কত, 111, 111, 111 কি, কোটি, 111 কোটি 11,11,111 আসে, নাকি। কিন্তু যদি আন্তর্জাতিক ভাবে বলতে যাই তাহলে আসবে কত, 1 বিলিয়ন 1,11,000,000, ঠিক আছে, 111,000,000, 111,111, ঠিক আছে। এখানে বলা হয়েছে যদি আমরা এগুলো সবগুলো শূন্য দিই, ঠিক আছে, প্রথমটা 1 দিয়ে সবগুলো শূন্য দিই, বাকি সবগুলো শূন্য, 2, 3, 6, 7, 8, 9, এই যে এগুলো এখানে যেগুলো 1 আছিল ওই 1 এর পরিবর্তে আমরা শূন্য দিচ্ছি, শূন্য দিলে আসে কত, 100 কোটি আসে আমাদের দেশীয় সংখ্যার দিতে, ঠিক আছে, 100 কোটি, 100 কোটি আসে না দেশীয় সংখ্যার দিতে। কিন্তু এটা যদি আমরা আন্তর্জাতিক সংখ্যার দিতে চিন্তা করি তাহলে আসে কত, 1 বিলিয়ন, ঠিক আছে। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। তাহলে সুতরাং আমরা পাই কি, 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লক্ষ। আমি এটা বুঝাই, আমরা 1 মিলিয়ন, আমরা যখন এখানে যে এটার স্থানীয় মান চিন্তা করছিলাম তখন এটার সময় আসলে কত, এটা আসলে স্থানীয় মান আসলে কত, 1 মিলিয়ন কিসের ক্ষেত্রে, আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে, সংখ্যা রীতির ক্ষেত্রে। কিন্তু আমরা যদি দেশীয় সংখ্যা রীতির ক্ষেত্রে খুঁজি তাহলে নিযুত ঘর পর্যন্ত আসে, আর নিযুত ঘর পর্যন্ত আসলে এটা কি আসে, 10 লক্ষ আসে। আমরা দেখছিলাম না, তার মানে কি আছে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবা। তারপর আবার 1 বিলিয়ন সমান কিন্তু 100 কোটি। ওই যে আমরা এই যে দেখলাম যে আমরা 1 বিলিয়ন দেখলাম আন্তর্জাতিক পদ্ধতিতে, এটা আসে কত, 1 বিলিয়ন এই সংখ্যাটা, কিন্তু আমাদের দেশীয় রীতিতে এটা আসে কত, 100 কোটি, যে 100 কোটি আসে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই ছকটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর যদি না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটাকে একটু আগে নিয়ে, ঠিক আছে, আগে নিয়ে দেখবা, বোঝার চেষ্টা করবা। তারপর যদি না বুঝো, কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার একটা উদাহরণ দিছি, উদাহরণ 5, ঠিক আছে, উদাহরণ 5 দিছি, উদাহরণ 5টা আমি একটু করি। উদাহরণ 5-এ বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। একটা সংখ্যা দিচ্ছে, এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। তাহলে কথায় লিখতে গেলে লিখি উদাহরণ 5, উদাহরণ 5, ঠিক আছে। উদাহরণ 5-এর সংখ্যাটা দিচ্ছে কি, উদাহরণ 5-এর সংখ্যাটা দিচ্ছে
সংখ্যাটা দিচ্ছে তোমার 2 0 0 2 0 4 3 4 0 3 2 0 0 4। ঠিক আছে, এখন এটাকে আমরা প্রথমে আমরা এইতে লেখার জন্য আমরা আমাদের আন্তর্জাতিক ভাবে কথা লেখার জন্য, ঠিক আছে, কথা লেখার জন্য এটাকে আমরা কমা দিয়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। কমা দিতে গেলে আন্তর্জাতিক ভাবে কিভাবে দিতে হয়, কমা আমরা জানি না, যে 3 অঙ্ক অন্তর অন্তর, 3টা অঙ্ক, এই যে 3টা অঙ্ক অন্তর অন্তর কমা দিয়ে দিলাম। ঠিক আছে, কমা দেওয়ার পরে এবার দেখি আমরা এই পর্যন্ত আছে শতকের ঘর, এটা হলো হাজারের ঘর, এই তিনটা হলো মিলিয়নের ঘর, এই 3টা বিলিয়নের ঘর। তাহলে তাহলে বিলিয়নের ঘরে এই 3টার কত আসে, 204। 204 আসে, তাহলে 204 কথায় 204 204। এখন কি লিখবো, 204 বিলিয়ন লাগবে, এটা বিলিয়নের ঘরে আছে, বিলিয়ন বিলিয়ন। ঠিক আছে, বিলিয়ন। তারপরে আবার এখানে এটা কি মিলিয়নের ঘর, মিলিয়নের ঘরে কত আছে, 340। লিখি 340, 340 40 কি এটা 340 মিলিয়ন, যেহেতু মিলিয়নের ঘরে আছে, মিলিয়ন মিলিয়ন। তারপরে আছে হাজার, হাজারের ঘরে আছে কত, 432, তোমরা দেখতে পাচ্ছ 432। তাহলে 400 432 32 32 কত, তার হাজার হাজার। ঠিক আছে, হাজার হাজার। তারপরে আছে কত, দুইটা শূন্য 4 আছে, তাহলে আমরা এটাকে 4 বলবো, সামনে দুইটা শূন্য ভ্যালু নেই, আর 1004। ঠিক আছে, 1004। তাহলে এই যে এই সংখ্যাটাকে, এত বড় সংখ্যাটাকে আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে চিন্তা করি, তাহলে এটাকে বলতে হবে, কথা বলতে হবে এইভাবে, যে 204 বিলিয়ন 340 মিলিয়ন কত, 432। ঠিক আছে, 432,000। ঠিক আছে, 432,004। ক্লিয়ার? তাহলে আমাদের উদাহরণ 5 শেষ। উদাহরণ তারপর একটা আছে 6। ঠিক আছে, উদাহরণ 6 আছে, উদাহরণ 6। উদাহরণ 6তে উদাহরণ উদাহরণ 6, উদাহরণ 6তে কি বলা হয়েছে, উদাহরণ 6তে বলা হয়েছে যে যে ক দিছে, খ দিছে। ঠিক আছে, বলছে কি, ক নম্বর বলছে 5 মিলিয়নে কত লক্ষ, 5 মিলিয়নে কত লক্ষ। আমরা জানি ক নম্বরটা। ঠিক আছে, ক নম্বরে আমরা জানি, আমরা জানি জানি কি জানি, আমি জানি 1 মিলিয়নে। ঠিক আছে, 1 মিলিয়ন। এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে উপরে সূত্র দুটো আছে, সূত্র দুটো মনে রাখবা, মিলিয়ন। 1 মিলিয়ন, মিলিয়ন সমান কত, 10 লক্ষ, লক্ষ। ঠিক আছে, সুতরাং কত মিলিয়ন বলছে, কত, 5 মিলিয়ন। 5 মিলিয়ন সমান কত, 1 মিলিয়ন সমান 10 লক্ষ হয়, 5 মিলিয়ন হবে কত, 5 এর সাথে 10 গুণ হবে, 5 গুণ 10 লক্ষ। তাহলে 5 10 50 নাকি, 50 লক্ষ, লক্ষ অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, একদম ইজি। তাহলে আমাদের ক শেষ হলো 6। তাহলে আমরা খতে বলছে যে 500 কোটিতে কত বিলিয়ন, বলছে 500 কোটিতে কত বিলিয়ন, এটা হলো খ নাম্বার। ঠিক আছে, আমরা কি জানি, কি আমরা জানি 100 কোটি, 100 কোটি, 100 কোটি সমান কত, 100 কোটি সমান 1 বিলিয়ন।
মিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন। সুতরাং 1 কোটি, 1 কোটি সমান কত হবে? 1 কোটি সমান হবে 1/, ঠিক আছে, 1/, ঠিক আছে, 100 বিলিয়ন। নাকি কিভাবে 1/100 বিলিয়ন হবে? ধরো একটা একটা রুটিকে, ঠিক আছে, একটা রুটিকে বলো যে একটা রুটি 100 জনে খেতে পারে, ঠিক আছে। একটা রুটি খায় কয়জনে? 100 জনে। আমি বললাম যদি তা সম্ভব না, আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। একটা রুটি খায় কত জনে? 100 জনে। 100 জনে একটা রুটি খেলে তাহলে তোমাকে বলা হলো তাহলে একজনে কয়টা রুটি খায়, তাহলে তুমি অবশ্যই কি করবা? 1 কে 100 দ্বারা ভাগ করবা। ঠিক তেমনি যদি 100 কোটিতে 1 বিলিয়ন হয় তাহলে 1 কোটিতে কত? 1/100 বিলিয়ন। কিন্তু আমাদের তো 1 কোটি চাই না, আমাদের চাইছে যে, বলছে কি 500 কোটিতে কত কত বিলিয়ন। আমাদের তো 1 কোটির কথা বলে না। আমরা 1 কোটি কেন দিলাম? আমরা 1 কোটি দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। 1 কোটি দিলে ভালো, ডিরেক্ট করি নাকি। তাহলে যদি 1 কোটি সমান এত বিলিয়ন হয় তাহলে 500 কোটি সমান কত? সিম্পল, এটার সাথে তাহলে 500 কোটি সমান কত? এটার সাথে 500 কি হবে? গুণ হবে। তাহলে 500 গুণ 1/100, 100 বিলিয়ন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি। এটা এই শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এ 5 একে 5, 5 কি বিলিয়ন, বিলিয়ন। শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী পার্টে অনুশীলনী 1.1 নিয়ে বা 1.1 নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, বিদায়। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের চ্যানেলে গেলে কিন্তু প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে গণিতের ভিডিওগুলা, ঠিক আছে। তোমরা প্রতিটা অধ্যায়ের ভিডিও দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলো দেখবা, ঠিক আছে। তাহলে তোমাদের গণিতের সকল সমস্যা দূর হয়ে যাবে। আর যদি তোমাদের এই সকল আর কি তোমার সম্পর্কে, গণিত সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই যে অঙ্কগুলো করালাম, যে এগুলো বুঝালাম, যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তোমরা নির্দ্বিধায় তোমরা প্রশ্নগুলো করতে পারো কিন্তু আমাদের কমেন্ট বক্সে। আমাদের কমেন্ট বক্স কিন্তু ফাঁকা, ঠিক আছে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।